যন্ত্রযুগ। আজ সন্ধে 7:30টায় গুরুদেবের একটি বিশেষ সভার আয়োজন হয়েছে। কিছু মানুষ এসে গঙ্গার ঘাটে বসে গল্প গাছা করছেন, আবার কিছু মানুষ গুরুদেবের ঘরের সামনে বাইরের দিকের বারান্দাটায় বসে একে অপরের সাথে আলাপ করছেন। 7টা বেজে গেল। ধীরে ধীরে 7:30টায় ঘড়ির কাঁটা এসে গেল। গুরুদেব ঘরে এসে বসলেন। অর্ধেক ঘর খালি। একজন বললেন, গুরুদেব, গঙ্গার ধারে অনেকে বসে আছেন, ওদের কি ডাকবো? গুরুদেব বললেন, তা কেন? ওরা নিজেদের মধ্যে মত্ত হয়ে আছেন, ওটাও তো একরকম থাকা। কথাই তো হচ্ছে বাবা, তুমি যেমন সভার সময় জানো, ওরাও কিন্তু জানে। একটু সহজ সুন্দরভাবে থাকা, তাই না? বিদুর বাবু বুড়ো বাবা বলেই পরিচিত। উনি একটু বিরক্ত হয়ে বললেন, মহারাজ, জীবনটা এলোমেলোভাবেই তো কেটে গেল। যা পড়াশোনা করেছিলাম দেখছি অনেক কিছুই বাদ হয়ে গেছে, আবার নতুন অনেক সংযোজন হয়েছে। এমনকি বানান, বিষয়, চলিত নিয়ম, সিঁড়ি ভাঙা অঙ্ক কিছু কি মিলছে? ধারাপাতটা তো প্রায় নিষ্প্রয়োজন। সেই যে পুরনো বাংলা হরফে রি, ডবল রি, লি, লিয়ে লি, অং, অহ সব বাদ। শুনছি ডয় শূন্য র বাদ হতে বসেছে, সন্ধিনিপাত হয়ে গেছে। সংস্কৃত ঘেঁষা বানানগুলোর সাড়ে সর্বনাশ হয়েছে। বানান লিখতে গেলে হাত কাঁপে। হ্রস্ব ই আর দীর্ঘ ই কোনটা কোথায় বসাবো বুঝতে বুঝতে ভাবতে ভাবতেই লেখার আনন্দ মাটি। যা শিখে এলাম ভুল। এবার কিছু তো ঠিকঠাক শিখে যায়। আপনি শুরু করুন না। গুরুদেব বললেন, আর একটু দেখি, সবাই যদি এসে পড়ে। তরফদার সবে রিটায়ার করেছেন, তার সময়ের দাম খুব। বরাবরই তিনি এই ব্যাপারে শোরগোল করেন এবং ওই ধরনের ভুল হওয়া মানুষদের নিয়ে বিরক্তিও প্রকাশ করেন। উনি বললেন, গুরুদেব, প্রশ্রয় না শাসন, কোনটাই মানুষের সঠিক শিক্ষা লাভ হয় একবার বলুন না। আপনি তো কোনোদিনই বিরক্ত হন না, কিন্তু আমরা সব ঘর পোষা দম দেওয়া পুতুল। আবার বাড়ি থেকে বলে দেওয়া হয়, এতটার মধ্যে ঢুকো দয়া করে। ঘরে পড়বার ধৈর্য নেই, আচরণে অষ্টরম্ভা। তবু ধর্ম, বলি ধর্ম কি সবার? এইসব ঝক্কি পেরিয়ে কথার গঞ্জনা হজম করে যদি বা আসি, তো এই লেট লতিফদের নিয়ে আর এক সমস্যা। কতটুকু আর শুনতে পাবো বলুন তো? গুরুদেব বলেন, বাছা, ব্যস্ত হয়েও না, প্রশ্রয় দাও আর শাসনই করো। সংস্কার না থাকলে হয় না বাবা। সংস্কার ক্ষেত্রস্বরূপ, ওটা বহু জন্ম ধরে প্রস্তুত করতে হয়। তবে এক জীবনে এসে নিষ্ঠা, নিয়মানুবর্তিতা, একাগ্রতা, নীতিবোধ ইত্যাদি লাভ হয়। হুড়োহুড়ি করে কিচ্ছুটি হওয়ার নয়। মল্লপাড়া থেকে 4 জন মধ্যবয়সী বন্ধু এলেন। এরা নিয়মিত আসেন। ঢুকেই গুরুদেবের দিকে তাকিয়ে লজ্জায় বললেন, আমাদের একটু দেরি হয়ে গেল। ওদেরই একজন কি যেন অজুহাতের কথা বলার চেষ্টা করছিলেন। গুরুদেব ওদের মান রক্ষার কথা ভেবেই হয়তো বললেন, আহা, তাতে কি? এমন কুণ্ঠিত হচ্ছ কেন? ইংরেজিতে কথা আছে না, বেটার লেট দ্যান নেভার। না আসার চেয়ে বরং দেরিও ভালো। হতে কি হয়, এসে তো পড়েছ। আর আমিও তো তেমন কোনো কথা শুরু করিনি। ওদের মধ্যে একজন বলে উঠলেন, বসে থেকে দেখেছি আপনি যা বলেন সমস্ত কথাগুলোরই একটা মানে আছে। ভাবটা ধরতে পারলেই আনন্দ। তরফদার বললেন, থাক না গুরুদেব ওসব কথা, আর দেরি না করে বরং আপনার কথা শুরু হয়ে যাক। গুরুদেব বললেন, তা কটা বাজল? বিনয় শিকদার বললেন, ঘড়িটা আপনাকে দেখলেই ঘোড়া হয়ে যায়। এই 7:30 ছিল, এখন দেখছি 8টা বাজতে 10। বলুন তো, কতটুকু বার আলোচনা হবে? গুরুদেব আজ যোগ বশিষ্ঠ সার পড়াবেন। শুরুও হলো। আমরা মোহমায়ার অসম্ভব তাড়নের নানান বিষয় গুরুর মুখে বিশ্লেষণ শুনতে লাগলাম। এর মধ্যে অবনীনাথ তার ছেলেকে নিয়ে, 2 কন্যাকে নিয়ে
স্ত্রী কন্যাদের দুটি করে সন্তান, জামাই বাবা জীবন, আরও যেন কে কে 2-4 জন আত্মীয় স্বজন সব নিয়ে একেবারে হই হই করে ঘরে ঢুকে পড়লেন। ঘরের সবাইকে দেখেই বোঝা যাচ্ছিল সবাই বেশ বিরক্ত হচ্ছেন। 2-4 জন অবাক হয়ে ওই হই হই দৃশ্য দেখছেন। একটি বাচ্চা ওদেরই কারুর কোলে না না করে পরিত্রাহী চেঁচাতে লাগলো। ওই দিকে আরেকটা পুঁচকে বাচ্চা আবার ঠ্যাংটা জড়িয়ে ধরে পিছন দিকে টানতে লাগলো। আর বড়রা, এই তো ভয় কি, এই দেখো মহারাজ, কিছু হবে না, আয় আয়, এমন সব বলতে লাগলো। মহারাজ দৃশ্যটি বেশ উপভোগ করছেন, তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। ওরা মিনিট 10 হুল্লোড় করে চলে গেলেন। ঘরটা আবার শান্ত হলো। মহারাজ বললেন, আহা, কতদিন বাদে এমন হই হই রই রই দেখলাম। আজকাল তো প্রথম কথা লোকে আত্মীয় পরিজন নিয়ে চলতেই ভুলে গেছে, তার উপর আবার ধর্মবাড়ি। দেখো কত ভালো এরা, যে এমন উৎসবের দিনেও সবাইকে নিয়ে বৃদ্ধ গুরুদেবকে দেখতে এসেছে। কোথায় দোকানে রেস্তোরাঁয় ঘুরবে না, আমাদের কাছে এসেছে। তরফদার থাকতে না পেরে বললেন, মহারাজ, আপনার সহ্য শক্তি অসীম, নয়তো আমরাও তো আপনার মতো মহাপুরুষ হয়ে যেতাম। এত কিছুর পরেও আপনি ওদের সুখ্যাতি করছেন। গুরুদেব বললেন, তা কেন, সুখ্যাতি নয়, কোথা থেকে কোথায় এসেছে ওই রকম বাচ্চা কাচ্চা নিয়ে এদিক ওদিক করা কি মুখের কথা? তাই বললাম, তোমরাও ভেবে দেখো না, চারদিকটায় এমন ভক্তি ভক্তি ভাব আসছে না। তরফদার বললেন, মহারাজ ক্ষমা করবেন, যা দেখছি যা বুঝছি তাতে তো শুধুই কোলাহল, স্বার্থপরতা, এক বিন্দু উদারতা কোথাও দেখতে পাচ্ছি না। কাড়াকাড়ি, মারামারি, দাবি, বাগিয়ে নেওয়া, এই নিয়েই সবাই ব্যস্ত। আপনি বলছেন ভক্তির ভাব, ও আপনাদের শুদ্ধ চোখের গুণে। আমরা সাধারণ জীবকুটি, আমরা ওই রকম তো বুঝতে পারছি না। মহারাজ হাসলেন, বললেন, তা কেন, একটু ভালো করে খেয়াল করো। বাড়িতেই বলো আর রাস্তায় গাড়িতে বলো, কোলাহল কত কমে গেছে তা একবার খেয়াল করেছ? আগে মানুষ বাড়ি ফিরে সবাই মিলে সারা দিনের গল্প গাছা নিয়ে হই হই লাগাতো, তাস খেলতো, দাবা খেলতো, লুডো, ক্যারাম, কত কি। সন্ধ্যার পর বাড়িটা সরগরম হয়ে উঠত। এখন তো চাকরি করে, কাজ করে বাড়ি ফিরল মানুষ, স্কুল থেকে বাড়ি ফিরল ছেলে, কিংবা হাত খালি করে এসে গিন্নিমা বসলেন তো সবাই চুপচাপ, হাতের যন্ত্রটিতে চোখ দুটো লাগিয়ে পুরো সংসারটাই ভুলে গেল। বাসে, গাড়িতে দেখো, আমাদের সময় সবাই জানলার ধারে বসবার জন্য ব্যস্ত হয়ে পড়ত। না না, এখন ওসবের বালাই নেই। কোথাও এক চিলতি জায়গা পেল তো ভালো, নয়তো দাঁড়িয়ে হেলান দিয়েও নিবিষ্ট মনে কানে তার গুঁজে যন্ত্রের মধ্যে ডুব দিল। এখন ট্রেনে বাসে কোথাও আর কেউ বসতে চায় না, দাঁড়াতে পারলেই হলো। কোনো আলাপ আলোচনা, শোরগোল, কোলাহল তো নয়। আপন মনে ছবির সাগরে ডুব দেওয়া, এটা উদারতা নয়। মানুষগুলো নিশ্চুপে ফোন ঘাঁটতে ঘাঁটতেই সারা দিন কাটিয়ে দিচ্ছে। আচ্ছা, দেখেছ কি তরফদার, বাচ্চারা প্রশ্ন করা কত কমিয়ে দিয়েছে। এদের কাছে কল্প জগৎ বলে এখন আর কিচ্ছু নেই, শুধুই বাস্তব আর বাস্তব জগৎ। কল্পনার শক্তি, বই পড়ার অভ্যাস ভয়ঙ্কর কমে গেছে। ওটাও তো ভালো, বইয়ের টেবিল গুছোতে হয় না, মাস্টারদের প্রশ্ন করতে হয় না, শুধুই যন্ত্র আর যন্ত্র। ওই নিয়েই শিক্ষা, ওই নিয়েই ব্যবসা, ওই নিয়েই আমোদ, ওই নিয়েই মত্ততা। বই পড়ার ধৈর্য চলই যাক, যন্ত্রের অডিও ভিজুয়াল হলেই হলো। শরীরচর্চা, মাঠে গিয়ে খেলা, হিপ হিপ হুররে সব বন্ধ। খেলারও মোড় ঘুরে গেছে। বউ, বাচ্চা, দাদা, বোন কিচ্ছু লাগে না। কতক্ষণে পকেটের যন্ত্র বের করে তার সুইচ অন করবে। আমি কাউকে বলেছিলাম, বিদেশিদের দিয়ে দেশীয় দল গড়া হচ্ছে কেন? এত এত পয়সা খরচ করে তাদের তোষামত করতে হচ্ছে কেন? দেশে কি ছেলেরা নেই? শৈলেন মান্না, চুনি গোস্বামী, পিকে,
এরা তো এইসব এলাকারই ছেলে। তিনি আমায় বলেছিলেন, খেলার জন্য হিংসা, প্রতিযোগিতা, কলহ, অযথা হাত পা ভাঙার আশঙ্কা এসব কমেছে তো। একটু ভালো করে ভাবলেই তো হয়। আর বিদেশিদের দিয়ে না খেলালে ভালো খেলা দেখবে কি করে আগামী প্রজন্ম? আমি অবাক হয়ে ভেবেছিলাম, যারা খেলতে ভুলে গেল তারা আর ভালো খেলা দেখে কি করবে। আমি ভাবলাম বরং ভালো করে দেখাটাই শিখি। তাই বলছি, বুঝলে তরফদার, কোলাহল কমেছে। তোমরাই বোকার মতো এখানে টাকা পয়সা, সময়, শ্রম ব্যয় করে আসছো। এখন যন্ত্রযুগ, হে যন্ত্রযুগ, ওতেই বরং মন বসানোর চেষ্টা করো, তাহলে সব চুকে যাবে। ওর মধ্যে সব আছে, ধর্ম, অধর্ম, পতন, স্বেচ্ছাচারিতা, সব। কি যন্ত্রযুগ! নতুন যুগটাকে আতশ কাঁচের তলায় আরো বেশি করে আমরা পেলাম। দেখে মনে হলো, এ কি যন্ত্র না যন্ত্রণার যুগ?